গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার পতনের পর থেকে একের পর এক খুলছে সাবেক মন্ত্রী প্রভাবশালীদের দুর্নীতির প্যান্ডোরার বাক্স। আওয়ামী সরকার দীর্ঘদিন উন্নয়ন ও সুশাসনের বুলি আওড়ালেও শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সেই দলেরই এক একজন নেতা এখন দুর্নীতির পাহাড় গড়ে তোলার অভিযোগে অভিযুক্ত। আওয়ামী লীগ আর দুর্নীতি যেন পাশাপাশি হাত ধরে হাঁটত। ক্ষমতার চেয়ারে বসেই বছরের পর বছর আওয়ামী মন্ত্রী এমপিরা নিজেদের জন্য সাজিয়েছেন বিলাসবহুল জীবন, অগণিত জমি, ফ্ল্যাট, দেশি বিদেশি ব্যাংক হিসাব। এর সবই সাধারণ মানুষের ঘাম আর রক্ত চুষে করা। জনসেবার নাম করে রাষ্ট্রের মূলধন পুড়েছেন নিজেদের পকেটে। আখের গুছিয়ে গণঅভ্যুত্থানের পর অনেকেই ছেড়েছেন দেশ, আবার অনেকে ধরা পড়েছেন আইনের জালে। এবার সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি তাজুল ইসলাম, সাবেক নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ, সাবেক এমপি শাহিন চাকলাদার, সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী এবং সাংবাদিক মুন্নি সাহা সহ অন্তত ১৫ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন। আদালতকে দুদক লিখিতভাবে জানায়, ফরহাদ হোসেন নিজ এলাকায় বিপুল পরিমাণ জমি ও সম্পদ গড়েছেন। ফরহাদ হোসেন তার সম্পত্তি হস্তান্তর করার চেষ্টা করছেন, এজন্য তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন। সাবেক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অর্থনৈতিক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তাজুল, তার স্ত্রী হাসু ইসলাম, ছেলে থানাত ইসলাম, মেয়ে ফারা ইসলাম ও শামা ইসলামের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদার ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির টাকা পাচার করেছেন, যার পরিণতিতে তার জাতীয় পরিচয়পত্র পর্যন্ত অকার্যকর করা হয়েছে বলে জানায় দুদক। তিনি বিদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সাবেক নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদের বিরুদ্ধে রয়েছে ৫৫,০০০-এর বেশি রোহিঙ্গাকে ভোটার বানানোর ভয়াবহ অভিযোগ। দুর্নীতির এমন শেকড় একদিনে গভীরে যায়নি। গেল ১৭ বছর দলীয় প্রভাব কাজে লাগিয়ে প্রশাসনকে বশে এনে এই দুর্নীতির সাম্রাজ্য দাঁড় করানো হয়েছে বলে মনে করছেন অনেকেই। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা।